হ্যালো, আজকে আমি দেখাচ্ছি একটা ইন্ডো চাইনিজ রেসিপি। আমি আত্রি ফ্রম আত্রিজ কিউজিন। আচ্ছা, ভেজ মাঞ্চুরিয়ান আর তার সঙ্গে ভেজ ফ্রাইড রাইস। আচ্ছা, ভেজ মাঞ্চুরিয়ানের জন্য আমার লাগছে গাজর, বাঁধাকপি, ক্যাপসিকাম, আদা, রসুন আর কাঁচা লঙ্কা, আর তার সঙ্গে একটা পেঁয়াজও দিয়েছি। আচ্ছা, এগুলোকে খুব ফাইনলি চপ করে নিতে হবে। আচ্ছা, চপ করে নেওয়ার পর কি করব, বাঁধাকপি, গাজর আর কাটা দিয়ে, গাজর যেগুলো কেটেছি সেগুলোকে দিয়ে একটু নুন মাখিয়ে রেখে দেবো। নুনটা মাখিয়ে রেখে দিলে কি হবে, ওটা জল ঝরে যাবে। আচ্ছা, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম আর আদা কুচি এগুলোকে কিন্তু দেবো না, কাঁচা লঙ্কা এগুলোকে দেবো না, এগুলোকে পরে দেবো। আচ্ছা, এবারে যে সাফিসিয়েন্ট যে জলটা ঝরে যাবে, জল ঝরতে দিয়ে আমি ততক্ষণ ফ্রাইড রাইসের দিকে যাচ্ছি। আচ্ছা, ফ্রাইড রাইসের জন্য আমি গাজর, ক্যাপসিকাম আর পেঁয়াজ কেটে রেখেছি। আচ্ছা, চাল নিয়েছি আমি এখানে, চাল বয়েল করে নিয়েছি, সেদ্ধ করে নিয়েছি চালটা সেদ্ধ করে নিয়ে এটাকে মেলে রাখবো, মেলে ঠান্ডা করে রাখতে হবে। আচ্ছা, মিনওয়াইল আমি কি করলাম, ওই যে সবজিগুলোকে কাটা হয়েছিল, এবার একটা কাপড়ের ওপরেতে এই সবজিগুলোকে দিয়ে দিলাম। সবজিগুলোকে দিয়ে এর থেকে কি করতে হবে, জলগুলো যতটা জল পারা যাবে চিপে জলটাকে বার করে নিতে হবে, কারণ জলটা বেরিয়ে গেলে কি হবে, ওটা আরও ক্রিস্প হবে। আর না হলে অনেক করে বেশি করে কর্নফ্লাওয়ার আর ময়দা দিতে হবে। এটা যতটা জল চিপে নিয়ে বার করে নিয়ে এবার এটার সঙ্গেতে কি করব, আমি ওই পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, ক্যাপসিকাম এগুলো সব মিক্স করব। আচ্ছা, মিক্স করে এর সঙ্গে একটুখানি গোলমরিচ গুঁড়োও দেবো, দিয়ে আর এটাতে ভালো করে মিক্স করব। আচ্ছা, আমি আত্রি ফ্রম আত্রিজ কিউজিন। আচ্ছা, আমার রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড প্লিজ ওয়াচ দ্য পুরো ভিডিওটা ওয়াচ করবেন। হ্যাঁ, আচ্ছা, এটাতে ভালো করে এরপরেতে গোলমরিচ দিয়ে, এর সঙ্গেতে চাইলে আর একটু যদি মনে হয় যে নুন লাগবে তো নুন দেওয়া যেতে পারে, কিন্তু ওটা ডিপেন্ড করছে টেস্টের উপর, কারণ এটাতে আগেই তো অনেকটা নুন দেওয়া হয়ে গেছে, সেজন্য বেশি নুন দেওয়ার দরকার নেই। আচ্ছা, এরপরেতে আমি দেবো কর্নফ্লাওয়ার, 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি আর 3 চামচ ময়দা দিয়েছি। আচ্ছা, এবার এটাকে ভালো করে মেখে নিতে হবে। মেখে নিয়ে দেখতে হবে যে ওটা বাইন্ডিংটা হচ্ছে কি না। যদি মনে হয় বাইন্ডিংটা না হচ্ছে, তাহলে এটাতে আরেকটুখানি কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে ওটাকে বাইন্ড করে নিতে হবে। এমনি করে বাইন্ড করে নিয়ে ওটাকে ভালো করে, এটাকে এরকম আর একটুখানি আমি সয়া সসও দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে বাইন্ড মানে মেখে নিয়ে একদম ভালো করে স্কুইজ করে মেখে নিয়ে এটাতে বলস তৈরি করে রাখতে হবে। আচ্ছা, এবারেতে কি করতে হবে, বলস তৈরি করা হয়ে যাবার পর তেলেতে হোয়াইট অয়েল নিতে হবে। আচ্ছা, ফ্রেশ হোয়াইট অয়েল নিয়েছি আমি। হোয়াইট অয়েল নিয়ে বেশ গরম হবে কিন্তু খুব গরম, মানে একদম সেই ফুটন্ত গরম হবে না, গরমটা কিন্তু আঁচটা কমিয়ে দিতে হবে। আচ্ছা, ফার্স্টে একটা কি দুটো বলস ছেড়ে দেখতে হবে যে ওটা বাইন্ডিং হচ্ছে কি না। যদি দেখি যে ওটা বাইন্ড হচ্ছে তো ভালো, না হলে ওটা ছেড়ে গেলে কিন্তু আবার একটুখানি ময়দা আর কর্নফ্লাওয়ার মিক্স করতে হবে। তো এটাতে দেখা গেল যে এটাতে কিছু ছাড়েনি, এটা বাইন্ডিংটা ঠিকই আছে, তো এটা আমরা সেজন্য আর আমি কিছু করতে হলো না আমাকে। তো এইভাবে এটাতে ভেজে নেব। অয়েল আঁচটা কিন্তু একটু লো টু নর্মাল টু লো থাকবে, তার মানে না হলে কী হবে, হয়ে যাবে, বেশি হাই হয়ে গেলে পুড়ে যাবে ভিতর পর্যন্ত, ওটা ভাজা হবে না। তো এমনি করে ভালো করে এটাকে ভেজে নিয়ে, ব্রাউন করে ভেজে নিয়ে এটাকে ভালো করে অয়েল থেকে তুলে নিয়ে ড্রেন করে রেখে নিতে হবে। এমনি করে আবার একটু আঁচটাকে ঠান্ডা করে আবার বাকি যে ভেজ বলসগুলো রয়েছে সেগুলোতে দিয়ে দিতে হবে। এমনিভাবে দিয়ে নিয়ে সবকটা বলসকে ভাজা হয়ে গেল, ভাজা হয়ে তুলে রেখে দিলাম, দিয়ে একটুখানি তুলে রেখে দিলাম। এবার বাকিটা এবার কি করব, এরপরেতে আমি যাচ্ছি গিয়ে ফ্রাইড রাইসের দিকে। আচ্ছা, এটা তো আমার ভাজা হয়ে গেছে। ফ্রাইড রাইসের দিকে কী করছি, ফ্রাইড রাইসের দিতে এই তেলটা থেকে একটুখানি তেল নিয়ে 2 চামচ মতন প্যানেতে তেল নেব। তেল নিয়ে এর মধ্যে ওই যে বাকি যে ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ, রসুন কুচি, আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি রয়েছে সেটাকে দিয়ে একটুখানি ভেজে নেব। এটা কিন্তু হাই হিটে থাকবে, হাই হিটেতে থেকে এটাকে ভাজবো। এটা কিন্তু প্রথমের দিকে
সল্ট দেব না, তারপরেতে কিন্তু যখন বেশ নরম হয়ে যাবে তারপরেতে সল্ট দেবো, না হলে কালারটা চলে যাবে। আচ্ছা, আমি কিছু এর মধ্যে কর্নস দিয়ে মানে সুইট কর্নস এটাকে ভিজিয়ে রেখেছিলাম, ফ্রোজেন সুইট কর্নস ভিজিয়ে রেখেছিলাম, সেটাও আমি এই ফ্রাইড রাইসটার মধ্যে দিয়ে দিয়েছি। এটা একটা আলাদা রকম টেস্ট হবে, যার ইচ্ছা হবে দিতে পারে। এ করে এমনি করে এটাকে ভেজে নিয়ে এটাতে সল্ট আর একটুখানি গোলমরিচ দিয়ে এটাকে আমার ফ্রাইড রাইসটা রেডি হয়ে গেল। ফ্রাইড রাইসটা আমি এবার রেডি করে নিলাম। এরপরে আমাকে কি করতে হবে, এবার ভেজ মাঞ্চুরিয়ানটা বানাবো, সস করব। আচ্ছা, ভেজ মাঞ্চুরিয়ান ওই একটু আর একটু তেল নিয়ে এর মধ্যে ওই ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন এই সমস্তগুলো ভাজবো মানে কি, মানে ভাজা যে খুব সে একদম ভাজা হবে তা না, একটু সটে মতন করব। সটে করে এটাতে আচ্ছা একটা বাটিতে আমি একটা সয়া সস, তারপরে চিলি সস আর টমেটো সস, তার সঙ্গে একটু নুন আর চিনি দিয়ে মিক্স করে আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে 2 চামচ মতন কর্নফ্লাওয়ার দিয়ে ওটা একটা জল তৈরি করে রেখেছিলাম, একটা ঘোল তৈরি করে রেখেছিলাম। এবার এই যেই এগুলো বেশ একটু সটে মতন হয়ে গেল, একটু ক্রাঞ্চি থাকবে আর কি, সটে করে নিলাম। এরপরেতে ওই যে সসটা করে রেখেছিলাম সেটা এর মধ্যে ঢেলে দেবো, ঢেলে দিয়ে এটাকে ফুটতে দেবো। একটু ফুটবে যেই, যখন এটা ফুটে ওটা ভালো করে মিক্স করে ওটা ফুটে যাবে, তখন কিন্তু দেখবো যে যখন এটা ঠিক হয়ে যাচ্ছে তখন এর মধ্যে বলসগুলোকে ছেড়ে দেবো। ঠিক আছে? আচ্ছা, এটা দেখে নেব যে কীরকম হচ্ছে, একটু টেস্ট করে নিতে হবে। টেস্ট করে নিয়ে অ্যাকর্ডিংলি একটুখানি সল্ট, তারপরে একটু গোলমরিচ এগুলো একটুখানি দিতে হবে, কারণ তা না হলে টেস্ট অ্যাকর্ডিং টু টেস্ট এটাতে দিতে হবে। যদি ঝাল কম হয় তাহলে আর একটু গোলমরিচ কি একটুখানি কাঁচা লঙ্কা কুচি দেওয়া যেতে পারে। আচ্ছা, এটাতে যেরকম যাদের যেরকম টেস্ট হবে এটা তাদের ছেড়ে দিলাম, কারণ এটা টেস্টটা কিন্তু নিজের উপরে ডিপেন্ড করছে। আচ্ছা, চিলি সস দিয়ে এটা ঘন একটা স্লারি সস তৈরি হলো। এরপরেতে এই গরম সসেতে এবার আমি ওই ভেজ মাঞ্চুরিয়ান বলসগুলোকে ছেড়ে দেবো, একটা করে ছেড়ে দিলাম বলসগুলোকে। ছেড়ে দিয়ে এরপরেতে একটুখানি জাস্ট ফোটাবো, খুব বেশি ফোটাবো না, বেশি ফোটালে আবার ওটা হয়তো গলে যেতে পারে। তো সেজন্য একটু অল্প অল্প করে দিয়ে ওটাকে মানে জাস্ট একটা ফুটে যাবে, তখন এটাকে কিন্তু আমি নামিয়ে নেব। এই যে আমাদের ভেজ মাঞ্চুরিয়ান বলসগুলোকে আমি দিয়ে দিচ্ছি আমার প্যানেতে। এটাতে তৈরি হয়ে গেছে আমার মোটামুটি রেডি টু সার্ভ হয়ে গেছে। এই যে এবার করে ফেললাম, বলসগুলোকে দিয়ে দিয়েছি, দেখো কি সুন্দর বলসগুলো হয়েছে আর বেশ ভালো হচ্ছে। আর এই যে ফুটছে এটাতেই কিন্তু আমাদের রেডি হয়ে যাবে। আচ্ছা, এবারে দেখো, এবারে এতে সার্ভ করে দিচ্ছি। এটা একদম ভেজ মাঞ্চুরিয়ান বলস রেডি। আচ্ছা, রেডি টু ইট। আচ্ছা, এবারে আর এগুলো সবসময় একটু গরম অবস্থায় খেতে ভালো লাগে। তো এই যে দিয়ে দিলাম আমি ভেজ মাঞ্চুরিয়ান বলস। আর তোমরা এনজয় করো অ্যান্ড লাইক করো, অ্যান্ড প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি, সার্ভ করছি ভেজ ফ্রাইড রাইস। তো দেখো এটা কি সুন্দর একটা রেডি হয়ে গেল। এটা ইজিলি, খুব একটা বেশি ঝামেলার হয় না, খুব ইজিলি হয়ে যায়, তাড়াতাড়িও হয়ে যায়। এটা ঘরেতে মোটামুটি থাকা জিনিস দিয়েই কিন্তু আমরা করে নিতে পারি। তো এটা বাচ্চাদের জন্য খেতে কিছু একটা অন্যরকম একটু করতে গেলে এটা কিন্তু করলে খুবই ভালো খেতে হয়। হ্যাঁ, আর এটা বেশ টেস্টিও হয় আর সবাইকারই খুব ভালো লাগে। আচ্ছা, প্লিজ ওয়াচ অ্যান্ড প্লিজ এনজয় করো, রান্না করো অ্যান্ড এনজয় করো, অ্যান্ড প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। অল দ্য বেস্ট।